আসসালামু আলাইকুম। আমার সামনে আছেন এনামুল হক সুমন। উনি আজকে মাত্র টাইমসারি থেকে গ্রাফিক ডিজাইনিং কোর্স কমপ্লিট করেছেন এবং সার্টিফাইড হয়েছেন। তো ওনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। মাই ফার্স্ট কোয়েশ্চেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি গ্রাফিক ডিজাইন স্কিলটাই কেন চুজ করলেন? আপনার তো আরো অনেক স্কিল জানার থাকার কথা। হ্যাঁ, যে আমি এর আগে টাইম সিটিতে আসার আগে আমার অনেক শখ ছিল যে ডিজাইন নিয়ে আমি অনেক গাড়াগাড়ি করতাম, অনেক কিছুই মোবাইলে ডিজাইন করতাম, অনেকের ডিজাইন মোবাইলে করে দিতাম। তা আগে থেকে আমার ডিজাইনের প্রতি খুব একটা আগ্রহ ছিল, আমি অনেক টিউটোরিয়াল দেখতাম, কিন্তু আমি প্রফেশনালিটিটা খুঁজে পাইতেছিলাম না, যেটা আমি টাইম সিটিতে এসে পাইছি। আর খুবই প্রফেশনালভাবে একদম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত খুব ভালোভাবে পারফেক্টভাবে প্রফেশনালিভাবে তারা। আচ্ছা, আপনি কি 100% স্যাটিসফাইড টিচার্স এবং মডিউলের উপর? অবশ্যই 100%। মডিউলে কোনো ঘাটতি আপনি লক্ষ্য করেছেন? ওটা এনাফ, যথেষ্ট পরিমাণ। একজন বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এনাফ কি? এটা সাধারণ একটা। এখন আপনি যদি দেখা যায় যে আজকে 2025-এ আপনি শেষ করেছেন, এখন 2027-এ গিয়ে যদি আপনি বলেন যে 2025-এ এটা শেখানো হয়েছে, এটা ব্যাকডেটেড, তাহলে এটাকে কতটুকু যৌক্তিক মনে হলো? না, এটা কখনো 27-এর জন্য তো এটা ব্যাকডেটেড হবেই। যে প্রফেশনাল ভাবে শিখতে পারে সে অবশ্যই 27 নাও, যে সে 2040-50-এ গেলেও সে এটাতে আপডেট জিনিসটা শিখতে পারবে নিজে নিজে। হ্যাঁ, আপডেটেড তো জিনিস আপডেট হতে হবে। এটা কি স্যার ক্লাসে স্যার বলে দিয়েছিলেন যে কিভাবে নিজে আপডেট রাখতে হবে? আচ্ছা, আপনার লাস্ট যে ফাইনাল যে স্পেশাল কে ছিল, টিচার কে ছিলেন? মাহফুজ স্যার আমাদের টিচার। মাহফুজ স্যার ছিলেন। মাহফুজ স্যারের বলা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনার এখনো মনে আছে, এটা কি? যে আমার কাছে মানে স্যারের সব মানে ইম্পর্টেন্ট একটা কথা, মানে যেটা বলছিলেন স্যার, স্মার্ট লোক কখনো বেকার থাকে না। ওইটা আমার কাছে খুব লাগছে যে আমি কি জন্য স্মার্ট, আমি কি আনস্মার্ট বা? ইয়েস, স্মার্ট লুক বেকার থাকে না, সে যে কোনো কাজ করে খাইতে পারবে এবং গ্রাফিক্স ছাড়তে হবে না, গ্রাফিক্সে খাইতে পারবে। দেখেন না কেন উনি রিসেপশনিস্ট হতে গিয়ে গ্রাফিক ডিজাইনার লিখে গ্রাফিক ডিজাইনের জব পেয়ে গেছে, তাই না? বিদেশে যাইতেও হয় না। তার মানে একটা না একটা কাজ সে পেয়ে যাবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। আপনার এখন পর্যন্ত কি মানে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন কিনা, লোকাল এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে? টাইমসের আসার পর থেকেই যখন আমি টাইমসের, আমি তো আগে থেকে কিছু টুকটাক ডিজাইন মোবাইলে করতাম বা এমনি বেসিক লেভেলের যে ডিজাইন যেগুলো ডিজাইনের কাতারেই পড়তো না, তখন থেকে আমি টুকটাক ক্লায়েন্টের কাজ করতাম। আমার রিলেটিভ যারা ছিল তাদের প্রয়োজনীয় যে ডিজাইনগুলো আমি করে দিতাম। তারপর টাইমসে ঢোকার পরে যখন নাকি সবাই জানতে পারলো যে আমি প্রফেশনালভাবে শিখতেছি, তখন আমার ক্লায়েন্ট আসা শুরু হয়। মাস্টারিং টুলসের ক্লাস থেকে আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বা ইনকাম করছেন, যে ক্লায়েন্টের থেকে কাজ করা শুরু করছি। তারপরে আমার ওইটার মাধ্যমে এরপরে ধাপে ধাপে এক এক ক্লায়েন্ট আসা শুরু হয়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফিক্সড কিছু ক্লায়েন্ট আছে আমার, এদের নিয়মিত কাজ করতেছি। আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আসতেছে। লোকাল ক্লায়েন্টের থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম জেনারেট হয়েছে। আর লোকাল ক্লায়েন্ট আমার জন্য খুব ইজি হয়ে গেছে। লোকাল ক্লায়েন্ট থেকে কাজ পাওয়াটা আমার জন্য খুব ইজি। আমি যে কোনো সময় যে কোনোভাবে আমি আমার যে স্যাররা যে টেকনিক আমাদেরকে দেখাইছে, মার্কেটিং কীভাবে করতে হয় যেটা দেখাইছেন আমাকে, আমি যখনই মার্কেটিং করা শুরু করি তখন একটা না একটা ক্লায়েন্ট আসে। আমার টুলসের ক্লাসে এরকমও হয়েছে যে আমি পোস্ট করতাম ডিজাইনগুলো, বেসিক ডিজাইনগুলো আমি পোস্ট করতাম, আমার ক্লায়েন্ট চলে আসতো। আমি যখন ভিজিটিং কার্ডের ডিজাইন করি ওইটাও আমি পোস্ট করছিলাম স্টোরিতেও, তখন আমার একটা ক্লায়েন্ট আসে বা আমার একটা ভিজিটিং কার্ডের। মাশাআল্লাহ, ভালো।